নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, বর্তমানে ই শ্রম কার্ডের ফর্ম ফিল আপ চলছে অনলাইনে। আপনারা অনেকেই ইতিমধ্যেই কিন্তু এই ফর্ম ফিল আপ করে ফেলেছেন, অনেকে করছেন, আবার অনেকে করবেন বলে ভাবছেন। ফ্রেন্ডস, এই ফর্ম ফিল আপটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ সহকারে করতে হবে। যদি আপনারা কোনো সিএসসি সেন্টারে গিয়ে করেন তাহলে আপনি নিজে দেখে নেবেন কোন অপশনগুলো তারা ভুল করছে কিনা আপনার ফর্মটা সাবমিট করার আগে। কারণ সিএসসি সেন্টারগুলোতে ভিড় হচ্ছে এই ই শ্রম ফর্ম ফিল আপ করার জন্য, তাই তারা ফর্মগুলো ঠিকঠাক ফিল আপ না করেই সাবমিট করছে তাড়াহুড়ো করে। এবং যারা নিজের মোবাইলে করবেন সেলফ রেজিস্ট্রেশন করে, অর্থাৎ যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, আপনারা আপনাদের মোবাইলে কিভাবে এই ই শ্রমের ফর্ম ফিল আপ করবেন একদম নির্ভুলভাবে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তাই ফ্রেন্ডস, ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফ্রেন্ডস, আপনারা এই ই শ্রমের কার্ড করতে গেলে আপনাদেরকে এই ই শ্রমের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই কার্ডটি করলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন সেগুলো আগের ভিডিওতে আমি ডিটেলসে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবং সেই ভিডিওর লিঙ্কটাও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। এই ই শ্রম কার্ড বানাতে গেলে দুরকম প্রসেসে বানানো যায়। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু আপনি সেলফ রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি করে নিতে পারবেন আপনার মোবাইলে। এবং যদি আপনার আধার কার্ডের উপর মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনাকে যে কোনো নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে আপনাকে এই ই শ্রম কার্ড বানাতে হবে। তো ফ্রেন্ডস, আপনারা সেলফ রেজিস্ট্রেশন করবেন কিভাবে সেটা সম্পূর্ণ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দেবো। সিএসসি তেও একই প্রসেস, শুধুমাত্র ডিফারেন্স একটাই, সিএসসি তে আপনাকে আঙুলের ছাপ দিয়ে আপনার এই কার্ডটা করতে হবে। এবং ফ্রেন্ডস, আপনারা যদি মোবাইল থেকে এই সেলফ রেজিস্ট্রেশনটা করতে চান তাহলে মোবাইলে গুগল ব্রাউজারে গিয়ে আপনারা টাইপ করবেন ই শ্রম, তার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা প্রথমেই আপনাকে দেখিয়ে দেবে। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে এই সেলফ রেজিস্ট্রেশন অপশানে আসতে পারবেন। এই সেলফ রেজিস্ট্রেশন অপশানে এসে কিন্তু প্রথমে আপনাকে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এই পজিশনে বসিয়ে দিতে হবে। এরপর এইখানে দেখুন এই পাশে যে ক্যাপচা কোডটা রয়েছে সেই ক্যাপচা কোডটা দেখে জাস্ট এই জায়গাতে টাইপ করে দিতে হবে আপনাদের। এবং টাইপ করার পরেই দেখবেন এইখানে সেন্ড ওটিপি বলে একটি অপশন চলে আসবে, এটি গ্রিন কালারের হয়ে যাবে, এইটাতে আপনারা ক্লিক করে দেবেন ডাইরেক্ট। ফ্রেন্ডস, আমি একটি আমার মোবাইল নাম্বার দিয়েছি, আমার মোবাইল নাম্বারে ওটিপি চলে এসছে, আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা করবেন। এরপর দেখুন এই যে নিচে সাবমিট বাটনটা রয়েছে, এই সাবমিট বাটনে গ্রিন হয়ে গেছে, এটাতে আপনারা এবার ক্লিক করে দেবেন। এরপর দেখুন এইখানে আধার কার্ডের নাম্বার দেওয়ার জন্য একটি বক্স এসেছে, আপনার আধার কার্ডের যে 12 ডিজিটের যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা আপনারা এই জায়গাতে দিয়ে দেবেন। এরপর ফ্রেন্ডস, এই যে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন ফর রেজিস্ট্রেশন এই জায়গাটায় আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর রাইট সাইডে দেখুন এই সাবমিট বাটনটা গ্রিন হয়ে যাবে। ফ্রেন্ডস, আমি আধার কার্ডের নাম্বারটা ফিল আপ করে আপনাদেরকে নেক্সট স্টেপটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম, দেওয়ার পর দেখুন এইখানে এই জায়গায় এই যে সাবমিট অপশনটা রয়েছে এটা কিন্তু গ্রিন হয়ে গেছে অটোমেটিক। ফ্রেন্ডস, এটা সাবমিট করার পর দেখুন আবার একটি ওটিপি আপনার ফোনে শো করবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। আমার ফোনে ওটিপিটা চলে এসছে, আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখুন এই রাইট সাইডে যে ভ্যালিড অপশানটা রয়েছে এই ভ্যালিড অপশানটা গ্রিন হয়ে যাবে, অটোমেটিক গ্রিন হয়ে গেছে। এই ভ্যালিড অপশানটাতে ক্লিক করে দিচ্ছি। এরপর কিন্তু আপনার আধার কার্ডের টোটাল ডিটেলসটা আপনার এখানে শো করবে, আপনার ফটো সহ শো করবে। আমি সিকিউরিটি পারপাসের জন্য এটিকে ব্লার করে রেখেছি। এখানে আপনার নাম, ডিওবি, আপনি মেল না ফিমেল, আপনার ঠিকানা সমস্ত কিছু শো করবে এই জায়গাতে। এরপর এই যে নিচে কন্টিনিউ টু এন্টার আদার ডিটেলসে ক্লিক করবেন। এখানটায় আপনার রেজিস্টার যে মোবাইল নাম্বারটা দেয়া ছিল সেই মোবাইল নাম্বারটা এখানে অটোমেটিক শো করবে। এবং আপনার যদি অন্য কোনো মোবাইল নাম্বার থাকে এমার্জেন্সির ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা আপনাদের এই এমার্জেন্সি মোবাইল নাম্বারটা এই জায়গায় দিয়ে দেবেন। এবং এর নিচে দেখুন একটি ইমেল আইডি চাইছে, ইমেল আইডিটা অপশনাল, আপনার ইমেল আইডি থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। মোটামুটি আপনারা এই যে রেড সিম্বলগুলো রয়েছে যেগুলো ম্যান্ডেটরি সেইগুলো কিন্তু ফিল আপ করতে হবে আপনাদের। এখানে দেখুন এরপর ম্যারিটাল স্ট্যাটাসে চলে এসছে, ম্যারিটাল স্ট্যাটাসে আপনি বিবাহিত হলে ম্যারিড করবেন, অবিবাহিত হলে নেভার ম্যারিড করবেন। ফ্রেন্ডস, আমি এখানে নেভার ম্যারিড করলাম। এরপর নিচে দেখুন ফাদার্স নেম চাইছে, এই জায়গায় আপনার বাবার নামটা বসিয়ে দেবেন। এবং এর নিচে দেখুন সোশ্যাল ক্যাটাগরি, এখানে আপনার যে কাস্ট থাকবে সেই কাস্টটা দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে কিন্তু জেনারেলটা ক্লিক করে দেবেন। এরপর এখানে ব্লাড গ্রুপটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। এখানে দেখুন ডিফারেন্টলি অ্যাবেলড মানে আপনি শারীরিকভাবে অক্ষম কিনা জানতে চাওয়া হয়েছে, যদি না থাকেন তাহলে কিন্তু এখানে নো করবেন। মানে যদি আপনি শারীরিকভাবে সক্ষম মানে কোনো প্রতিবন্ধী না হন তাহলে কিন্তু এখানে নো করবেন। এরপর এই নিচে দেখুন নমিনি ডিটেলস দিতে বলা হয়েছে। ফ্রেন্ডস, এখানে দেখুন এই নমিনি ডিটেলসের জায়গায় এই জায়গায় যেনাকে নমিনি করবেন তার নামটা এই জায়গায় বসিয়ে দেবেন। এবং তার নিচেই দেখুন সেই নমিনির কিন্তু ডেট অফ বার্থ চাওয়া হয়েছে, সেই ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। এবং তার জেন্ডার, তিনি মেল না ফিমেল
সেটা কিন্তু বসিয়ে দেবেন। এরপর তার সাথে আপনার কি রিলেশন রয়েছে সেইটা কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে। আপনি এই রিলেশনটার এই রাইট সাইডে ক্লিক করলে লম্বা একটি লিস্ট চলে আসবে, সেখান থেকে আপনি সিলেক্ট করে বসিয়ে দিতে পারবেন তার সাথে কি রিলেশন রয়েছে আপনার। যদি সে আপনার স্বামী হয় তাহলে হাজব্যান্ড বসাবেন, ছেলে হলে সন বসাবেন। এখানে টোটাল সমস্ত কিছু লিস্ট আপনারা দেখতে পাবেন, রিলেশনের লিস্ট, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনাকে এই সেভ অ্যান্ড কন্টিনিউ এই জায়গাতে ক্লিক করতে হবে। এরপর ফ্রেন্ডস নেক্সট পেজে চলে আসবে। নেক্সট পেজে এলে এখানে আপনারা দেখতে পাবেন আপনার ঠিকানা, অর্থাৎ আপনি কোন স্টেট থেকে, এখানে উপরে দেখুন একদম এই হোম স্টেট, এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনি এখানে, আমি যেমন ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে দিলাম। এরপর হাউস নাম্বার, আপনার বাড়ির যদি কোনো নাম্বার থাকে তাহলে হাউস নাম্বারটা দিয়ে দেবেন, এবং যদি না থেকে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে এনে লিখে দেবেন। লোকালিটিটা কিন্তু আপনার অটোমেটিক এই জায়গায় চলে আসবে, যেহেতু আধার কার্ডের ডিটেলস দিয়ে এটা সাবমিট করা হয়েছে সেহেতু কিন্তু এই গ্রাম বা পোস্ট এটার ডিটেলসটা থাকলে কিন্তু এটা অটোমেটিক চলে আসবে। এরপর এই দেখুন নিচে স্টেটটা সিলেক্ট করবেন আপনি, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি, এবং ডিস্ট্রিক্টটা এখান থেকে অটোমেটিক সিলেক্ট করতে হবে। ফ্রেন্ডস ডিস্ট্রিক্টটা আমি এখানে রাইট সাইড থেকে ক্লিক করে এখানে সিলেক্ট করে দিলাম ডিস্ট্রিক্টটা। এখানে দেখুন সাব ডিস্ট্রিক্ট মানে আপনার ব্লক বা ওয়ার্ড এখানে দেখাবে, সেইটা কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন এখান থেকে। এরপর এই নিচে দেখুন এই যে পিনকোডটা আপনি বসিয়ে দেবেন। এরপর এখানে আপনি এই যে অ্যাড্রেসটা সিলেক্ট করলেন, এই অ্যাড্রেসে মানে এই ঠিকানাতে আপনি কতদিন ধরে বসবাস করছেন। যদি প্রথম থেকে থাকেন তাহলে আপনি, আপনার যদি 25 বছরের উপরে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি মোর দ্যান 25 ইয়ার সিলেক্ট করে দেবেন। এখান থেকে আপনার যেটা প্রযোজ্য হবে সেটা কিন্তু এখান থেকে করে দেবেন। এরপর এই নিচে দেখুন মাইগ্রেন্ট ওয়ার্কার, মানে আপনি বাইরে কাজ করেন কিনা। সেক্ষেত্রে যদি আপনি বাইরে কাজ করে থাকেন তাহলে কিন্তু ইয়েস করবেন, এবং যদি না করে থাকেন তাহলে কিন্তু এখানে নো করবেন। এরপর এর নিচে দেখুন ইজ পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যান্ড কারেন্ট অ্যাড্রেস, এটা কিন্তু ক্লিক করে দেবেন যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে। আর যদি না থাকে তাহলে কিন্তু আলাদা করে আবার যে কারেন্ট অ্যাড্রেসটা রয়েছে সেটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এরপর এই দেখুন নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ, এই সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আবার একটি নতুন পেজ চলে আসবে আপনাদের সামনে। এই পেজটাতে কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন। এইখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা সিলেক্ট করতে হবে, আপনি কতদূর পড়াশোনা করেছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। আপনি যদি গ্র্যাজুয়েট হন গ্র্যাজুয়েট দিয়ে দেবেন, এবং চুজ ফাইল করে এখানে কিন্তু আপনাকে আপনার সেই যতদূর পড়াশোনা করেছেন তার কিন্তু সার্টিফিকেটটা এখানে অ্যাটাচ করে দিতে হবে। মাথায় রাখবেন সেই সার্টিফিকেটটা সাইজটা কিন্তু 1 MB ভেতরে হতে হবে। এবং এর নিচে দেখুন মান্থলি ইনকামের স্ল্যাব, আপনি মাসে কত টাকা ইনকাম করেন। এখানে অবশ্যই আপনারা 10,000 দেবেন, 10,000 বিলো 10,000 দেবেন। আপনি যে ইনকাম করেন তার কোনো রসিদ যদি থেকে থাকে তাহলে আপনি দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর নিচে দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। ফ্রেন্ডস এর পরের যে পেজটা খুলে যাবে এখানে কিন্তু অকুপেশন অ্যান্ড স্কিল, অর্থাৎ আপনি ফ্রেন্ডস কোন কাজ করেন সেই কাজটার কিন্তু ডিটেলস এখানে দিতে বলা হয়েছে। সেটা কিন্তু কিভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটার জন্য আপনারা এই বাঁ দিকে যে প্রাইমারি অকুপেশন রয়েছে এই জায়গাটার এই তলায় দেখুন আই সিম্বলের মতো একটি আইকন রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু একটি পিডিএফ আপনার ফোনে অথবা আপনি যদি ল্যাপটপে বা কম্পিউটারে করেন আপনার একটি আলাদা ব্রাউজার খুলে গিয়ে এটি ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু লিস্ট করা রয়েছে, এই লিস্টটা দেখে কিন্তু আপনাদেরকে এটা ফিল আপ করতে হবে। আপনি যদি চাষবাস করেন তাহলে আপনি এখান থেকে দেখে সঠিকভাবে কিন্তু আপনারা এই কোডটা ফিল আপ করবেন। এখানে কাজের কোড ওয়াইজ দেয়া আছে, এটা আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটা আমি ফিল আপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এই লিস্টটা দেখে আপনি যে কাজ করেন সেটা প্রযোজ্য হলে সেটা কিন্তু আপনি দেবেন। অনেক মেয়েরা আছে কিন্তু বিড়ি বাঁধার কাজ করে এবং তাদের বিড়ি বাঁধার একটি সার্টিফিকেটও রয়েছে। আপনারা কিন্তু এখান থেকে বিড়ি বাঁধার টোবাকো ওয়ার্কার বলে একটি অপশন রয়েছে, সেখান থেকেও সিলেক্ট করে দিতে পারেন। এই লিস্টটা টোটালটা আপনারা ভালোভাবে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে কিন্তু আপনারা যে যা কাজ করেন সেই কাজের কিন্তু এগনেস্টে যেটা প্রযোজ্য হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, এবং কিভাবে দেবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস এখানে দেখুন আমি যেমন ফিল্ড ওয়ার্কারের একটি মানে মাঠে ঘাটে কাজ করে এরকম মানুষের একটি ফর্ম ফিল আপ করছি। আপনি এখানে ফিল্ড FIE লিখলে কিন্তু এখানে দেখুন অটোমেটিক সার্চিং এ চলে আসছে, এইটা কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এরপর এই নিচে দেখুন কাজের ওপর আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স মানে কতদিন ধরে আপনি কাজ করছেন তার সালটা, শুধুমাত্র সালটা কিন্তু এই জায়গাতে বসিয়ে দেবেন। এবং সেকেন্ডারি অকুপেশন, কোনো মানুষ একটি কাজের সাথে যুক্ত থাকে না, বিভিন্ন কাজের সাথে যুক্ত
থাকে। আপনার দ্বিতীয় কোনো অকুপেশন থাকলে আপনি এখানে সার্চ করে ওই লিস্টটা ধরেই কিন্তু আপনাকে দিতে হবে দ্বিতীয় অকুপেশন। সেই দ্বিতীয় অকুপেশনের লিস্টটাও কিন্তু এখানে শো করবে সেম ভাবে, আপনারা সেখান থেকে দেখে কিন্তু দ্বিতীয় অকুপেশনটা এখানে বসিয়ে দেবেন। এরপর ফ্রেন্ডস অকুপেশন সার্টিফিকেট, যদি কাজের ক্ষেত্রের কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে আপনারা এখানে অ্যাটাচ করে দিতে পারেন, সেটাও কিন্তু 1 MBর ভেতরে দিতে হবে। আর এখানে দেখুন নিচে এই ফরম্যাটগুলো লেখা রয়েছে PDF, PNG, JPG, এই ফরম্যাটগুলোর মধ্যে করে কিন্তু আপনাকে সেই ছবিটি আপলোড করতে হবে। এবং এখানে এই নিচে লেখা রয়েছে দেখুন হাউ ডিড ইউ অ্যাকোয়ার স্কিল, মানে কিভাবে আপনি ওপরে যে কাজটা দিলেন কিভাবে আপনি এই কাজটা শিখলেন, এটা কিন্তু আপনাকে জানতে চাওয়া হয়েছে। আপনি এখানে যদি কোনো ভোকেশনাল বা টেকনিক্যাল ট্রেনিং থেকে করে থাকেন তাহলে এখানে রিসিভ ফর্মাল উপরের অপশনটা দেবেন এইটা, এবং যদি না থেকে থাকেন তাহলে কিন্তু ডিড নট রিসিভ এনি ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং এটা সিলেক্ট করবেন। এরপর নিচে আরো একটি বক্স খুলে যাবে, দেখুন এই বক্সটাতে জানতে চাওয়া হয়েছে দেখুন সেলফ লার্নিং আপনি নিজে নিজে শিখেছেন না লার্নিং অন দিস জব আপনি এই কাজের থেকে শিখেছেন, এবং আদার্স যদি অন্য কিছু হয় আদার্স। এখানে যদি মাঠে ঘাটে কাজ করেন তাহলে কিন্তু সেলফ লার্নিংটা দেওয়াটাই বেটার। আমি কিন্তু এখানে সেলফ লার্নিংটা বসিয়ে দিচ্ছি, আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা আপনারা দিয়ে দেবেন। এবং স্কিল টু বি আপগ্রেডেড, আপনি যদি এরপরে ওই স্কিলটার প্রতি বাড়াতে চান তাহলে কিন্তু টু রিসিভ ফর্মাল ভোকেশনাল ট্রেনিং বা টু রিসিভ ফর্মাল টেকনিক্যাল ট্রেনিং, আমি এখানে টু রিসিভ ফর্মাল ভোকেশনাল ট্রেনিং এর জন্য দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম। এরপর কিন্তু এটা সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। এটা সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর ব্যাংকের ডিটেলস চাওয়া হবে। ফ্রেন্ডস আপনারা এখানে আপনাদের ব্যাংকের ডিটেলসটা এই ফর্মটা দেখে ফিল আপ করে নেবেন। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন এবং অ্যাকাউন্ট নাম্বারের নিচে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, মানে সেই জায়গাটায় আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটা দিলেন সেটা কিন্তু বসিয়ে দেবেন। এরপর অ্যাকাউন্ট হোল্ডার নেম, অর্থাৎ ফ্রেন্ডস আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যে নামটা রয়েছে সেই অ্যাকাউন্ট হোল্ডারের নামটা এই জায়গায় বসিয়ে দেবেন এবং IFSC কোডটা দিয়ে দেবেন। কি ব্যাংক সেই ব্যাংকের নামটা নিচে দিয়ে দেবেন এবং কোন ব্রাঞ্চ সেটা দিয়ে দেবেন। সব থেকে ভালো হবে ফ্রেন্ডস আপনারা যদি লুক আপ ফর এই IFSC কোডটা দিয়ে দেন। এই লুক আপ ফর IFSC কোডটা এখানে দেওয়ার পর এই রাইট সাইডে দেখুন এখানে যে সার্চিং অপশানটা রয়েছে, এই সার্চিং অপশানে ক্লিক করে দিলে অটোমেটিক কিন্তু ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ নেমটা অটোমেটিক চলে আসবে। আমি সেটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর কিন্তু ফ্রেন্ডস এটাই কিন্তু শেষ স্টেপ। এরপর কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ এটা করে দিলে কিন্তু আপনাকে টোটাল ফর্মটা আপনার কোথাও কিছু ভুল রয়েছে কিনা সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দেবে বা ভেরিফাই করার জন্য সুযোগ দেবে। আবার আপনারা সেখান থেকে ভেরিফাই করে নিতে পারেন। এরপর এখানে আপনার ফটো সমেত সমস্ত কিছু আপনার ডিটেলসটা আধার কার্ডের ডিটেলস সমেত প্রথম থেকে যে সমস্ত স্টেপগুলো পরপর লিস্ট অনুযায়ী আপনার চলে আসবে। আপনি এখানে দেখে নেবেন কোনটা ঠিক কোনটা ভুল করেছেন, সেটা কিন্তু আবার ব্যাকে গিয়ে আপনি সমস্ত কিছু ঠিক করতে পারবেন। এরপর ফ্রেন্ডস এই নিচে চলে আসবেন, একদম নিচে এখানে কিন্তু দেখুন আই আন্ডারটেক দ্যাট, যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে কিন্তু এই আন্ডারটেক দ্যাট আই এম নাইদার এ মেম্বার এই যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং আপনাকে একটি ই শ্রম কার্ড জেনারেট হয়ে যাবে। দেখুন এইভাবে জেনারেটটা হবে। এবার রাইট সাইডে দেখুন এই কার্ডটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। এই কার্ডটা ডাউনলোডের অপশান দেওয়া রয়েছে। এই কার্ডটা কিন্তু আপনারা ডাউনলোড করে আপনারা একটি প্রিন্ট আউট করে সেটিকে আপনাদের কাছে রেখে দিতে পারেন। এটাই কিন্তু ই শ্রম কার্ডের ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি। ফ্রেন্ডস এই পদ্ধতিটা দেখে সম্পূর্ণভাবে আপনারা আপনাদের ই শ্রম কার্ডের ফর্মটা ফিল আপ করলে কিন্তু এটি কিন্তু নির্ভুলভাবে ফর্ম ফিল আপ হবে। এরপর যদি কোনো অপশান আপনাদের ভুল থেকে থাকে পরবর্তীকালে কিন্তু যে প্রসেসে আপনারা এই ফর্মটা ফিল আপ করেছেন ঠিক সেই প্রসেসে কিন্তু আপনাদেরকে আবারও ফোনের মাধ্যমে ওটিপি যাবে এবং সেখানেও কিন্তু আপনার ওটিপিটা গেলে সেটা দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার টোটাল ডিটেলসটা আরেকবার দেখাবে আপনাকে। সেই জায়গাতে আপনারা আপনাদের যদি কোনো সার্টিফিকেট বাকি থেকে থাকে বা আপনারা যদি কোনো কিছু চেঞ্জ করতে যান সেটা কিন্তু করতে পারেন। সেটা করার পর কিন্তু আবার আপনার এই ই শ্রম কার্ডটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন সেখান থেকে। তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।